আচ্ছা দাঁড়াও, বলছি একটা ফেস ওয়াশ দেখাও যেটা মাখলে কেন ময়দার মতো ধবধবে করছে। আমি এর আগে তাকে আজকে একটা বলির বাচ্চা বেশি মালটারে এমন করে দেবো না পুরো পকেট ফাঁকা করে দেবো। দেখাচ্ছি ফেস ওয়াশ মাখলে একেবারে গ্লো করবে। কালো মুখ সাদা করার দায়িত্ব পন্সে। দাও, বলছি যে এটা ভালো হবে তো? আরে কি যে বলেন দাদা, ভালো হবে না? দায়িত্ব আমি নিয়েছি, মাখবেন আপনি, ঠিক আছে? ভালো না হলে ফেরত দেবেন। না, ফেরত দিলে আবার লস হয়ে যাবে। আপনি নিজে তো দেখেন ভালো কি খারাপ, তারপর আমাকে বলবেন আর কি লাগবে তাড়াতাড়ি বলেন। দাদা বলছি যে আমার একটা জেলও চাই, যে চুল এইটুকানি চুলকে এইরকম অ্যান্টিনার মতো দাঁড়িয়ে যায় আছে। এদিকে তাকান, এদিকে। এটা মাখলে একেবারে চুল অ্যান্টেনার মতো খারাপ হয়ে যাবে আমার মতো। তাকে দেখেন, আর যদি ভালো না লাগে তাহলে এরকম ফেলে দেবেন। তো সরি, কাস্টমারকে মারছি। ভুল কথা হয়ে গেছে দাদা। রজনীকান্তের মতো ফর্মা দেখাতে গেছিলাম তো, ওই জন্য ছিটকে চলে গেছে। আপনি জানেন? হ্যাঁ, আচ্ছা এবার বলুন অল টোটাল কত হয়েছে বলুন এবার। হাতে মানে এটা ভেঙে যাবে। আর আর কিছু দেবো? না রাখবেন না। ভালো বলির পাঠা পেয়েছি আজকে। হিসাব করছি। হ্যাঁ সব মিলিয়ে হয়েছে আপনার 350 টাকা। 350 টাকা বার করেন। এ কি রে দাদা, আপনি ওরকম করে চমক খেলেন কেন? মাল নেবেন তো আপনি? ওরা বলছি এই তিনটে 100 টাকা করে দিন, আমার 100 টাকাই আছে। কি বলেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? তিনটে মালে কখনো 100 টাকা হয়? আপনি একটা ব্র্যান্ডেড মাল নিচ্ছেন, সবকিছু 100 টাকা হয়? আপনি নেবেন তো আরো, আমার ভেতরে আপনাদের সঙ্গে দিল কাজ এখন কাটাবার মানুষ তো দোকানের ভেতরে চলে আসে আর এরকম অত্যাচার করে আমাদের উপর। আমাদের কি কোনো কাজ বাজ নেই নাকি? এখান থেকে যা 100 টাকা দিয়ে গায়ে কিনে খাই, সব মাল তোর যোগ্যতা না। মাল ছাড়া ডেট ওভার হবে, ফেলে দেবো, তা তোদের মতো ছেলেকে তো দেবো না। 100 টাকা নিয়েছে, আমার এতক্ষণ সময় নষ্ট করছিল, কি এনো করছিল। ও কাপড় তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ওরা বৃষ্টির মধ্যে কই যাবো? তুই যাবি এখান থেকে, তুই যাবি বৃষ্টি